আরশের এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো জেলা জুড়ে। বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে এবং আঁচ লাগতে চলেছে বলে সূত্রের খবর। মোবাইল চোর সন্দেহে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘটে পরিবারের দাবি। পুলিশের মারি মৃত্যু হয়েছে ওই যুবকের, যদিও জেলা পুলিশ সুপার এই দাবিকে অযৌক্তিক বলে দাবি করেছেন। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী তিনি বলেন এটা একটা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। তবুও বিষয়টি গুরুত্ব দিয়ে পুলিশ তদন্ত করে দেখছে। আজ মৃতের পরিবারের সাথে দেখা করেন পুরুলিয়ার বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ বিজেপি নেতৃত্ব। দেখুন স্যার, আমার কিছুটা খাওয়ার সময় এখানে ছিল, আমার স্বামীকে এটা হোটেলে মনে হয়। তারপরে আপনারা অসুস্থ হন কি করলেন? কেন্দ্র করে বিরোধী দল নেতা তিনি একটি সমাজ মাধ্যমে দিয়েছেন যে তাকে পুলিশ পিটিয়ে মেরেছে বা পুলিশের অত্যাচার কিছু হয়েছে। এই বিষয়টা কি? এই ঘটনাটা পুরোটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। বিষ্ণু কুমার বলে এক ব্যক্তির নামে এসে একজন আনসারি খেদারি একজন ব্যক্তি যার মোবাইল মিসিং হয়েছিল, তিনি বলেন যে আমার যে মিসিং মোবাইলটা হয়েছিল সেই মিসিং মোবাইলটা একজন বিষ্ণু কুমার বলে কোনো কারোর কাছে এটা আছে বা সে এটা ইউজ করছে। এই ব্যক্তির নাম শঙ্কর ভগবান মাহাতো খেদারি। এই যে পিটিশনটা হয়, এই পিটিশনটা এনকোয়ারির জন্য একজন আরসা থানার একজন অফিসারকে দেওয়া হয়, তার নাম হচ্ছে এসে মধু মঙ্গল বাবু। তো এই এনকোয়ারি করতে গিয়ে বিষ্ণু কুমারের সঙ্গে সে কন্ট্যাক্ট করে এবং তার কাছ থেকে মোবাইল ফোনটা রিকভারি হয়। এই শঙ্কর ভগবান মাহাতো কোনো ফর্মাল কোনো চুরি বা অন্য কোনো কমপ্লেন করতে ডিনাই করে। সো এর যে ফর্মালিটিস আছে এসওপি মেনে তাকে বেল আউট করা হয় থানা থেকে। পরবর্তীকালে এই ব্যক্তি শিরকাবাদ হসপিটালে এবং সেখানে তার মৃত্যু হয়। আমরা যখন এরকম একটা কানাঘুষো ইনফরমালি শুনতে পাই যে এরকম একটা কথা উঠছে, তখন আমরা এটাকে টু ভেরিফাই ইট যে অ্যাকচুয়াল ঘটনা কী জানার জন্য, অ্যাকচুয়াল কজ অফ ডেথ জানার জন্য আমরা ইমিডিয়েটলি একটা ইনফরমেশনটা পাওয়ার সাথে সাথে ইউডিকে স্টার্ট করে আমরা বডিটা পোস্টমর্টমের জন্য পাঠাই। তার সুরতাল হয়, ইনকোয়েস্ট হয়। ইনকোয়েস্ট এবং পোস্টমর্টেম এটা থরলি ভিডিওগ্রাফ করা হয়, একদম মানে কন্টিনিউয়াস ভিডিওগ্রাফি করা হয়। ভিডিওগ্রাফি করে আমরা সুরতাল এবং পোস্টমর্টেম এর জন্যই করা যাতে কোনো রকম কোনো ডিসপুটের কোনো স্কোপ না থাকে। আফটার দ্য পোস্টমর্টেম, autopsy surgeon opines that death was due to the effect of disease condition of organs as noted above, unnatural cause. এখানে আমরা কনসার্ন তো অটোপসি সার্জন যেটা বলেছেন যে অর্গানের যে সমস্ত ডিজিজ কন্ডিশনের জন্য এই ডেথটা হয়েছে। আমি কালকে রাত্রিরে একটা মেল পেয়েছি। এই মেল পাওয়ার পর সেখানে কিছু কারোর নাম না করে আনস্পেসিফাইডভাবে কিছু কমপ্লেন করা আছে। অন দ্য বেসিস অফ দ্য কমপ্লেন আমরা যে বিএনএসএসে আমাদের যে এসওপি আছে সেই অনুযায়ী আমরা লিগাল অ্যাকশন নিচ্ছি। যদি কোনো রকম কোনো কমপ্লেন থাকে সেটাকে ভেরিফাই করা হবে, কিন্তু আমরা যেটা পেয়েছি পোস্টমর্টেম অনুযায়ী তাতে অ্যাপারেন্টলি তার বডিতে কোনো সাইন অফ অ্যাসল্ট বা সাইন অফ টর্চার নেই। অ্যাজ ওয়েল অ্যাজ ডেথ ওয়াজ ডিউ টু দ্য ডিসিজ কন্ডিশন অফ অর্গান অ্যাজ নোটেড অ্যাবাভ অ্যান্ড ন্যাচারাল কজ। এবং সেখানে যেটা বলা হয়েছে যে লিভার, কিডনি এবং হার্টের ডিসিজ কন্ডিশন ছিল, এই অর্গানগুলোকে স্পেসিফাইও করে দিয়েছে এবং এক্ষেত্রে কোনো রকম কোনো টর্চার বা অ্যাসল্টের কথা বলা হয়। এটা আমি খুব ক্লিয়ারলি বলতে চাই যে যদি কোনো অ্যালিগেশন আসে সেটাকে কমপ্লিটলি ভেরিফাই করা হবে। যদি কারো কোনো সেখানে ইনভলভমেন্ট থাকে, লিগাল অ্যাকশন উইল বি টেকেন আপ, সে যেই হোক না কেন। কিন্তু কেউ যদি ইন্টেনশনালি এই বিভ্রান্তিমূলক প্রচার করে, যেই হোক না কেন, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেড এবং সেটাও আইনত অপরাধ। আমি সকলকে আবেদন করব, যে কোনো আমি সব ব্যক্তিকে আবেদন করব, পুলিশ ইজ দেয়ার। আমরা
একদম ইম্পার্সিয়াল ইনভেস্টিগেশন করবো। দ্যাটস ওয়াই আমরা পিএমকে ভিডিওগ্রাফ করেছি, সুরতালকে ভিডিওগ্রাফ করেছি। আমার কাছে যে মেল এসছে, ইলেকট্রনিক কমপ্লেন এলে বিএনএসএস এর যে প্রভিশন আছে সেই অনুযায়ী আমরা অ্যাকশন নিয়েছি। ইনভেস্টিগেশন বা এনকোয়ারি যাই ইনভেস্টিগেশন যা হবে সেটা এসবই মেনটেন করে হবে। আমি সকলকে অনুরোধ করব কোনো বিভ্রান্তিমূলক প্রচারে বা কোনো বিভ্রান্তিমূলক পোস্টে শিকার হবে না। মানে এই মৃত্যুর কারণ মাল্টি অর্গান ফেলিওর বলা যেতে পারে। আমি আবার বলছি, আই এম নট এক্সপার্ট ইন দিস কনসার্ন। এক্সপার্ট ইজ অটোপসি সার্জন। অটোপসি সার্জন যেটা বলেছে আমি অ্যাডভার্টিং বললাম, ডেথ ওয়াজ ডিউ টু দ্য ডিজিজ কন্ডিশন অফ অর্গানস অ্যাজ নোটেড অ্যাবাভ। দেখুন, পশ্চিম বাংলাতে বর্তমান পরিস্থিতি এমন একটা হয়ে দাঁড়িয়ে আছে কি ঔরঙ্গজেবকেও হার মানিয়ে দেবে এই দিদির পুলিশ। কিছুদিন আগেদের টামনা থানাতেও মোবাইল চুরির অপরাধে একজন যুবককে সিভিক ভলেন্টিয়ার এবং তার সঙ্গে তৃণমূলের মনে হয় যুব সভাপতি এরকম শুনেছি আমি, পিটিয়ে যে অবস্থা করে তাকে দেহত্যাগ করতে বাধ্য করেছে, মৃত্যুবরণ করতে বাধ্য করেছে। আর সেম আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আড়সাতে বিষ্ণু কুমার, গত 16 তারিখে সে একটা মোবাইল পায়। পরবর্তীকালে যার মোবাইল তাকে ফোন করে ডাকার চেষ্টা করে, যোগাযোগ চেষ্টা করে, সে থানাতে কমপ্লেন করে বাড়ির লোকের কথা অনুযায়ী, এবং থানাতে তাকে ধরে নিয়ে যায়। এত মারে তার অবস্থা একদম পুরা মানে শোচনীয় হয়। আড়সা যে সিরকাবাদ হাসপাতাল আছে, ব্লক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবু বলে ঘোষণা পোস্ট করতে নিয়ে যাওয়া, পোস্টমেন্ট রিপোর্ট আসেনি। আমাদের বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দুবাবু তার ভাইকে ডেকেছে, এই মামলা হবে। এবং আমরা যা দোষী আছে পর এই ঘটনা করছে, যারা গ্রামবাসী নিরপরাধে আর মার করে শাসানোর চেষ্টা করছে, মেরে ফেলছে, তাদের উপযুক্ত শাস্তি হোক।